আসসালামু আলাইকুম, সবাইকে কারুচত্রে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তার এবং পুঁতি দিয়ে খুব সহজে একটি গাছ তৈরি করে দেখাবো। এটি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এবং শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। প্রথমে আমি নিয়েছি তার কিছু পুঁতি আর নিয়েছি প্লাস। চাইলে আপনারা নোটস প্লাসে ইউজ করতে পারেন অথবা নর্মাল প্লাসে ইউজ করতে পারেন। এটি খুলে আমি তারটির সাইজ দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তারটি কিন্তু খুব বেশি মোটা না, 22 বা 23 সাইজের তার এটি। আমি কিছু অংশ কেটে নিয়েছি। প্রতিটির ভিতরে তারটি ঢুকিয়ে নিলাম। একটু বাড়তি রাখবে যাতে পেঁচাতে সুবিধা হয়। প্লাস দিয়ে ধরে ভালো করে পেঁচিয়ে নিন। আপনি চাইলে হাত দিয়ে পেঁচাতে পারেন, কিন্তু জিনিসটা মজবুত হবে না, তাই আপনাকে প্লাস ব্যবহার করাটাই ভালো। নির্দিষ্ট পর্যন্ত রেখে আমি কেটে নিচ্ছি। আমি আবার একটা তৈরি করে নিচ্ছি। ভালো করে পেঁচিয়ে নেবেন অবশ্যই। এটা আমি আর কাটবো না, আগে যেমন কেটে রেখেছি তেমনই আরেকটি বানিয়ে ফেলুন। একটু একটু করে এটার সাথে লাগিয়ে দিন। অবশ্যই ভালো করে লাগাবেন, না হলে কিন্তু খুলে যাবে, আপনার গাছটাও দেখতে ভালো লাগবে না। ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আবার খেয়াল রাখবেন, দেখা গেলে খুব বেশি পেঁচাতে যে তারটাই কেটে যেতে পারে, তখন আপনাকে আবার নতুন করে তৈরি করা লাগবে। তাই সাবধানতার সাথে কাজ করাটাই ভালো। তৈরি হয়ে গেল আমার একটি ডাল। এভাবে আমি আরো 2 ডাল করে নিচ্ছি। এই ডাল দুটিকেও এর সাথে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি।
চাইলে এমন ছোট ছোট তৈরি করে যেখানে ফাঁকা আছে ওখানে লাগিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এবার গাছের বড় ডালটা তৈরি করার পালা। একে আমরা পেঁচিয়ে দিচ্ছি যাতে এটি মোটা হয়, না হলে কিন্তু চিকন থাকলে গাছটি পড়ে যাবে, গাছটি তার ভার বহন করতে পারবে না। তাই আমাদেরকে গাছের মেন ডালটি আমরা মোটা করতে হবে। আমি টান নিয়ে এটিকে পেঁচিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা আপনার পছন্দ মতো চিকন বা মোটা করে নিতে পারবেন। একটি গাছ তৈরি শেষ। এটিকে আমি আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাল কালারের 3টি এবং সবুজ কালারের 3টি ডাল নিয়ে নিচ্ছি। এগুলো কালারফুল হাত ব্যবহার করে দেখতে খুব বেশি সুন্দর লাগবে। আর আপনি চাইলে এগুলো না ব্যবহার করে শুধুমাত্র সাদা পুঁতি দিয়েও করতে পারেন। ফাঁকা স্থানগুলোতে আমি লাল পুঁতি এগুলো দিয়ে নিচ্ছি। ভালো করে পেঁচিয়ে নিন, অবশ্যই ভালো করে পেঁচিয়ে নেবেন, না হলে কিন্তু পড়ে যেতে পারে। এবার আমি সবুজ পুঁতিটা নিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আপনার গাছটি এমন দেখাবে। এবার আমি নিয়ে নিচ্ছি ফ্লোরাল টেপ। এটি আপনারা ক্রাফটের যে কোনো দোকানেই পাবেন। ফ্লোরাল টেপ দিয়ে ভালো করে বডিটি পেঁচিয়ে নিচ্ছি। এটি ব্যবহার করাতে আপনার গাছটি একদম ন্যাচারাল টাইপের লুকে চলে আসবে। যেহেতু এটা ন্যাচারাল না, তারপরেও শোপিসটা দেখতে সুন্দর লাগবে। সম্পূর্ণ পেঁচানো হয়ে গেলে আমরা নিচের অংশটি একটু পেঁচিয়ে দিচ্ছি, যাতে আপনি যে পটটায় রাখবেন এটি ভালোভাবে থাকতে পারে, মানে পড়ে না যায় আর কি। আমি নিয়ে নিচ্ছি একটি কলসি। এটি আমার বাসায় ছিল, আমি কলসি রেখে বালি দিয়ে পূর্ণ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আপনার শোপিস গাছটি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।